যোগীন্দ্র বন্দিতং যেন তদময়ী শ্রী গুরবে নম নম। হে মাধব জয় তুরা মাধব মদন গোপাল জয় তুরা মাধব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় তুরা মাধব জয় রাধা মাধব গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল জয় রাধা মাধব মদন গোপাল জয় রাধা মাধব মদন গোপাল। নারায়ণ পরবেদা নারায়ণ পর নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাবেদা নারায়ণ পরাকুধ নারায়ণ পরমুক্তি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরবেদা নারায়ণ পরাকুধ নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাকুধ নারায়ণ পরাবেদা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরমুক্তি জয়
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Kesava Madhava Shri Hare Rama नवद्वीपे नमो विष्णुपदाय भगवते प्रियतमने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गानुगामिने सन्यासी सुंदर नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरव ख्याति प्रकाश कीर्तये नमो नमो एवं आमार गुरुदेवेर श्रद्धार पुष्पांजलि आपनादेर चरण कमले निवेदन करी एवं आमार क्षुद्र सम्प्रदाय আমার ক্ষুদ্র সম্পদের খোদায়ের পুষ্পাঞ্জলি আপনাদের চরণ কমলে নিবেদন করি ভক্তমণ্ডলী ভক্তবতী মা এই যে হরি কথা কৃষ্ণ কথা বলার মতো আমার সেই ক্ষমতা অর্জন করতে পারি না কারণ গুরু কেবল হয় কেবল অর্থাৎ মা সরস্বতী দেবী भगवान के बोलेছিলেন प्रभु ओ प्रभु प्रभु गो তোমার যত কৃষ্ণ লীলা বিশ্ব চরম মাঝে চরিত আছে সমস্ত বিশ্বের লীলা আমি এক মুহূর্তে আমার কলম দিয়ে আমি পরিবেশন করব ভগবান বলেছিলেন সরস্বতী তুমি আমার বিশ্বের লীলা তুমি কলম দিয়ে পরিবেশন করবে হ্যাঁ প্রভু হ্যাঁ তুমি আমাকে পরীক্ষা করো স্বয়ং ভগবান সরস্বতীকে বলেছিলেন সরস্বতী আমি দুটো নয়ন মোদিত করে আমার সেই বিশ্বের লীলা আমি পরিবেশন করব আর তুমি কলম দিয়ে আমার বিশ্বের লীলা তুমি পরিবেশন করবে ভগবান বলেছিলেন তিন ভাগে জল এক ভাগে স্থল ভালো করে শুনবেন বাবা হরি কথা কৃষ্ণ কথা আর আমি ভাগবতের কথা বলবো আমি তো সেই অধম আপনাদের চরণে এসেছি আমি ভাগবতকে ভালোবাসি তাই আমি ভাগবত কথা আপনাদের শব্দ পরিবেশন করব আর আমার লীলার বিষয়বস্তু হলো কি গৌরের জন্মলীলা এই গৌরের জন্মলীলা আপনাদের সম্মুখে আমি পরিবেশন করব তা ভগবান সরস্বতীকে বলেছিলেন সরস্বতী তিন ভাগে জল আর এক ভাগ
স্থল, 4 ভাগের মধ্যে 3 ভাগ জল আমি তোমার কালি পরিণত করে দিলাম, আর তুমি 1 ভাগ স্থলে বসে বসে তুমি আমার কৃষ্ণলীলা তুমি পরিবেশন করবে। ভগবানের সঙ্গে যখন কথা না কথন হয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তখন ভগবান অর্থাৎ অন্তরে যাবে মহাবিষ্ণু দুটি নয়ন মোদিত করে লীলা পরিবেশন করতে লাগলেন। আরে দেবী সরস্বতী দেবী সরস্বতী সেই লীলা পরিবেশন করতে লাগলেন। পরিবেশন করতে 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 3 ভাগে জল শেষ হয়ে গেল, তবু অন্তর্যামী ভগবান মহাবিষ্ণু ওই লীলা পরিবেশন করতে চলেছে। সরস্বতী দেবী লিখতে 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 তার হাত থরথর করে কাঁপছে। এমন সময় চিৎকার করে বলে উঠলেন নারায়ণ, ভক্তিমতী মা সরস্বতী দেবী লিখতে 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 তার হস্তখানা স্তব্ধ হয়ে গেল। যখন স্তব্ধ হয়ে গেল তখন সরস্বতী চিৎকার করে বললেন নারায়ণ, তোমার চরণে আমি কতখানা না অপরাধ করেছি, তুমি আমাকে মার্জনা করে দাও। তাই অন্তর্যামী ভগবান সরস্বতীকে বলেছিলেন, সরস্বতী আমার সরস্বতী দেবীর জন্ম কোথা হতে তোমার? সরস্বতী দেবীর জন্ম হয়েছিলেন নারায়ণ বদন স্তরে দিয়ে জন্ম হয়েছিলেন। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, যেখানেতে উৎপত্তি সেইখানেতে ভয়, যেইখানেতে ভজন করলে মানুষ মুখ্য পদবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলো তুমি নারায়ণ, কত দূরে দুঃখ কামনায় আমার দিলে শুধু আমারে, বলো তুমি নারায়ণ, আছো কত দূরে দুঃখ কামনায় আমার দিলে যে আমার, দুঃখ কামনায় আমার দিলে যে আমার।
ফুরায়ে যাবে বেটির দুঃখ সেদিন, দুঃখ কামনা দূরে যাবে যেদিন, ভুলে যাব কামনা আমারও সেদিন। বলো না বলো না নারায়ণ, আর দুঃখ কামনা ভুলে যাব যেদিন, তোমাকে চরণ ধরে পুজিব সেদিন, দুঃখ কামনা ভুলে যাব যেদিন, সেদিন চরণ ধরে পুজিব সেদিন। অহংকার করলে কি হয়? অহংকার করলে অহংকারে পতন। যে भी অহংকার করেगा সে भी পতন হবেই হবে। অহংকার কোনোদিন করতে নেই, অহংকার করলে পতন হবে। সরস্বতী দেবী নারায়ণের চরণ কমলে বসে বসে কাঁদছে, বলছে প্রভু আমি জন্ম জন্মান্তরে তোমার চরণে আমি আশ্রিত হলাম, তুমি আমার ক্ষমা করে দাও। তাই ভগবান সরস্বতী দেবীকে ক্ষমা করে দিয়েছিলেন। যেখানেতে উৎপত্তি সেইখানেতে ক্ষয়, আবার সেইখানেতে ভজন করলে মানুষ মুখ্য পদ পায়। তত্ত্ব কথা। যেখানেতে উৎপত্তি, কোথায় উৎপত্তি গোমা? এক কথা চার চার মানে উৎপত্তি আমাদের কোথায়? অনেকে ভাববেন মায়ের জনির মধ্যে, না, মায়ের জনির সবার লাস্টে। উৎপত্তি কোথায়? উৎপত্তি আমাদের মাটি হতে আমাদের উৎপত্তি। আমরা যে বস্তুগুলো সেবা করি, এই সেবা বস্তুগুলো সবই কিছু মাটি হতে উৎপত্তি। তাই বৈষ্ণব করবে আদ নরোত্তম দাস ঠাকুর বললেন, যেখানেতে উৎপত্তি সেইখানেতে ক্ষয়, সেইখানেতে ভজন করলে মানুষ মুখ্য পদ পায়। হৃদয় গৌর হরি বল, হরি বল। তা ভজন আমাদের কোথায় করতে হবে? ভজনের রাস্তা কোথায়? ভজনের রাস্তা হলো নিরঞ্জনে বসে বসে ভূমিতলের মধ্যে গৌর কীর্তনে গাইতে হবে। রে গৌরায়ণ রাগে তোরা নবী ওরে মর জন রোগে মর অমর পড় নবী ডরে
নিরবধি ছলো ছলো আখি জল ধরে হরি হরি নিরবধি ছলো ছলো আখি জল আবার কবে আমার করুণা করিবে হরি কবে আমার হৃদয় সদা আমার করুণা করিবে হরিহর কবে নিতাই সদা আমার করুণা করিবে সংসার সোনায় কবে তুচ্ছ হবে বলি সংসার সদায় আমার কবে তুচ্ছ হবে সেই বৃন্দাবন আমি হেরব করে সেই বৃন্দাবন সেই বৃন্দাবন হেরব করে সেই বৃন্দাবন রাধা কৃষ্ণ লীলা করে হেরব করে সেই বৃন্দাবন লীলা করে হেরব করে সেই বৃন্দাবন রাধা কৃষ্ণ লীলা করে হেরব করে সেই বৃন্দাবন ওই রাধা কৃষ্ণ লীলা আমি হেরব করে সেই বৃন্দাবন ওই রাধা কৃষ্ণ লীলা করে হেরব করে সেই বৃন্দাবন ওই রাধা কৃষ্ণ লীলা করে ওই রাধা কৃষ্ণ লীলা করে নিতাই গৌর হরি হরি তুই একবার বলে দে রে গঙ্গারে ওরে গঙ্গারে একবার বলে দে না 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 কোথায় গেলে বলে দে গঙ্গারে এই গঙ্গা আমাকে বলে দে না আমার সেই ভাষণে তুলসী পত্রে গিয়ে আমার গোবিন্দ চরণে স্থান পায় কিনা অদ্বৈত ঠাকুর সুরদনীয়তে স্নান সেরে আর দুটো করজোড়ে প্রণাম করছে নম দেব গো ব্রহ্মণোহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দয় নম নম বলে রে গঙ্গা বল 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 ওরে পতিত
বাবা আমরা যদি একদিন কাঁদি তারপরের দিনে বলি হে গিরিধারী আর তোমার চরণে কাঁদতে পারছি না, কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মা 4 যুগ কেটেছিলেন গিয়ে আস্বাদন করলেন এর মধ্যে। 4 যুগে আমি মন্দ ভাগিনি, 4 যুগে আমি মন্দ ভাগিনি, 4 যুগে আমি মন্দ ভাগিনি। আমার কেঁদে কেঁদে চলো আমার কেঁদে কেঁদে জনম গেল, আমার কেঁদে কেঁদে চলো গেল গো, আমার কেঁদে কেঁদে জনম গেল গো। আমি আর কাঁদিতে পারলাম না, 4 যুগে আমি মন্দ আমি 4 যুগে আমি মন্দ ভাগিনি, আমি 4 যুগে আমি মন্দ ভাগিনি। 70 যুগে ছিলাম আমি গো সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে, দুর্বাসার অভিশাপে হইলাম মরে কাশী, 4 যুগে আমি মন্দ ভাগিনি, 4 যুগে আমি মন্দ ভাগিনি। আমার কেঁদে কেঁদে জনম গেল গো, আমার কেঁদে কেঁদে জনম গেল গো। আমি হইলাম মন্দ ভাগিনি, 4 যুগে আমি মন্দ ভাগিনি, রাধে রাধে রাধে। আমি মন্দ ভাগিনি। আমার 70 যুগে কেটেছিলেন কে? 70 যুগে লীলার মধ্যে প্রমাণ দিলেন। 70 যুগে ছিলাম আমি লক্ষ্মী নারায়ণী, দুর্বাসার অভিশাপে হইলাম আমি মর্তবাসিনী। তাহলে 70 যুগ 1 যুগ আছে, 13 যুগে ছিলাম আমি গো গ্রামের ঘরণী, আমি 13 যুগে ছিলাম আমি গো গ্রামের ঘরণী, কৈকেয়ীর অভিশাপে, কৈকেয়ীর অভিশাপে, কৈকেয়ীর অভিশাপে হইলাম বনবাসিনী, 4 যুগে আমি মন্দ ভাগিনি। আমি 4 যুগে আমি মন্দ ভাগিনি। নিতাই গৌর হরি বল, হরি বল। জনম গেল গো, আমার কেঁদে কেঁদে জনম গেল গো। আমি হইলাম মন্দ ভাগিনি, 4 যুগে আমি জনম গেল। মামা কজনম গেল বুঝতে পারছেন তো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বাবাদের বলছি, যদি না বুঝতে পারেন বলবেন, আমি বুঝাইয়ে বলবো। কজনম গেল গো মা? 4 যুগ কাটছে কে? লক্ষ্মী দেবী 70 যুগে ছিলেন নারায়ণী, আর দেবী নারায়ণী 13 যুগে সীতারূপে জন্মগ্রহণ করলেন। কি গো মাথায় তো? দাপর যুগে ছিলাম আমি গো কৃষ্ণের ঘরণী, আমি দাপর যুগে ছিলাম আমি গো কৃষ্ণের
দুঃখের কারণে শ্রীরামের অভিশাপে শ্রীরামের অভিশাপে শ্রীরামের অভিশাপে শ্রীরামের অভিশাপে হইলাম আয়া নগিনী তার যুগে আমি হইলাম দুঃখিনী আমি তার যুগে আমি হইলাম দুঃখে তার যুগে আমি হইলাম দুঃখিনী আমি তার যুগে আমি হইলাম দুঃখে আবার কেঁদে কেঁদে জনম গেল আবার কেঁদে কেঁদে জনম গেল আমি হইলাম তো বাঁচি তার যুগে আমি জনম রাধে 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 আমার কজনম গেল আমার কজনম গেল বলুন না কথা বলুন না আমি অদম ছেলে এসেছি কজনম গেল তোমার তিন জনম গেল তিন জন্মে একাই বিষ্ণু প্রিয়া করছে সত্য যুগে ছিলেন লক্ষ্মী নারায়ণী ত্রেতা যুগে সীতা দেবীর রূপে জন্মগ্রহণ করলেন দাপর যুগে রাধারানীর রূপে জন্মগ্রহণ করলেন কলিতে কলি যুগে ছিলাম আমি গৌরাঙ্গ গৃহিণী অল্প বয়সে আমার অল্প বয়সে আমার স্বামী বৈরাগ তার যুগে আমি জনম তার যুগে আমি জনম তার যুগে আমি জনম ভগবাগো আমি চার যুগে দুঃখে মাগো ও এরা এমন সময় সীতা ঠাকুরানী গিয়ে বলছে প্রভু ও প্রভু তুমি সরোধনের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন জপ করছো তো অদ্বৈত ঠাকুরের বদন কোমলে বাজলো যখন কর্ণ কোমলে বাজলো তখন অদ্বৈত ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র লিখে পাঠাতেন তাই সেদিন সীতা ঠাকুরানী অদ্বৈত ঠাকুরকে বলেছিলেন ঠাকুর তিনটি তুলসী পত্রে চয়ন করে গোবিন্দ